2024 সালের বীর মুক্তিযোদ্ধা শহীদ সাইদ আবু সাইদের ফ্যামিলিকে আসলে সবার হেল্প করা উচিত। আবু সাইদের মতো 2024-এর বৈষম্য বিরোধী মুক্তিযুদ্ধ করতে গিয়ে 1000 তরুণ তরুণী, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা নিহত হয়েছেন। এদের মধ্যে আবু সাইদের ফ্যামিলির মতো অনেকেরই ফ্যামিলির আর্থিক অবস্থা ভালো নয়। তো 1 মাস হয়ে গেল, আমাদের অন্তর্বর্তীকালীন বৈষম্য বিরোধী সরকার কি করলেন? আবু সাইদ এর ফ্যামিলি সহ যেসব বীর মুক্তিযোদ্ধার শহীদদের ফ্যামিলি আর্থিকভাবে অসচ্ছল, তাদেরকে কি আর্থিকভাবে হেল্প করা যেত না? আজকে দেখলাম আবু সাইদের ভাই বাবারা ডাল দিয়ে ভাত খাচ্ছেন। অথচ আবু সাইদ এর রক্তের বিনিময়ে বাংলাদেশে বৈষম্য বিরোধী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা দেশ চালাচ্ছেন। আবু সাইদের মতো ফ্যামিলি, আবু সাইদেরা যেসব ফ্যামিলি রেখে গিয়েছে, এইসব ফ্যামিলিকে কি 5-10 লাখ টাকা করে আর্থিকভাবে সরকার সমাজসেবা অধিদপ্তর থেকে অনুদান দিতে পারতো না? সমাজসেবা অধিদপ্তর তো এখনও কাজ করতেছে, রংপুরেও সমাজসেবা অধিদপ্তর আছে, এভাবে 64টা জেলায় 64টা সমাজসেবা অধিদপ্তর আছে। এগুলো আমাদের বলতে হবে কেন? 2024-এর স্বাধীনতা যুদ্ধে যেসব ব্যক্তি শহীদ হয়েছেন, যেসব যোদ্ধা শহীদ হয়েছেন, তাদের এইসব ফ্যামিলিগুলোর মধ্যে অনেক অসচ্ছল ফ্যামিলি আছে, তাদেরকে সমাজসেবা অধিদপ্তর থেকে আর্থিকভাবে সাহায্য করা উচিত। 600 মানুষ বা 1000 মানুষ নিহত হয়েছেন, সবাই তো আর সাহায্যের নিবে না, সবার সাহায্যেরও দরকার নাই। কিন্তু এদের মধ্যে মানে বেছে বেছে যারা অবশ্যই সাহায্য পাওয়ার অধিকারী, তাদেরকে রাষ্ট্র সাহায্য করতে পারে। 600 মানুষের 1000 মানুষের মধ্যে ধরেন 500 ফ্যামিলির সাহায্য দরকার। সরকার যদি 5 লক্ষ টাকা করে বা 10 লক্ষ টাকা করে 500 মানুষকে দিয়ে দেয় অনুদান, সরকারি কত টাকা হয়? কত টাকা হয়? বেশি হবে না। রাষ্ট্রের উচিত আবু সাইদের মতো যারা শহীদ হয়েছেন তাদেরকে, তাদের ফ্যামিলি পরিবারকে সাহায্যে এগিয়ে আসা। আবু সাইদের আজকে দেখলাম কবরের দেখলাম না, শহীদ আবু সাইদ তার কবরটা বাধাই করা উচিত, ইট দিয়ে সুন্দর করে বাধাই করা উচিত। 2024-এর মুক্তিযোদ্ধাদের স্মরণে, যেসব মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন তাদের স্মরণে একটা শহীদ মিনার বা স্মৃতিসৌধ ঢাকার বুকে করা দরকার। এটা অন্যান্য 69-এর গণঅভ্যুত্থানে এত মানুষ মারা যায়নি। 90-এর গণঅভ্যুত্থানে আমি নিজে গণঅভ্যুত্থানে আন্দোলন করেছিলাম, আমরা হাই স্কুলের ছাত্র ছিলাম, আমরা হাজার হাজার স্টুডেন্ট বড় ভাইদের সঙ্গে আমরাও আন্দোলনে গিয়েছিলাম, একেবারে সামনের সারিতে ছিলাম, পুলিশের গুলিতে আমরাও মারা যেতে পারতাম। তো 90-এর গণ অভ্যুত্থানের সঙ্গে এই 24-এর বিপ্লবকে তুলনা করা যায় না। 1000 মানুষ রক্ত দিয়েছে এই দেশ থেকে ফ্যাসিবাদ, বৈষম্যবাদ, ক্যাপিটালিজমকে উৎখাতের জন্য। আমরা উৎখাত করেছি ক্যাপিটালিস্ট ফেসিস্ট বাংলাদেশকে। কিন্তু আবু সাইদেরা যে স্বপ্ন দেখে গিয়েছিলেন, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্রের সমস্ত সুবিধা একেবারে আবু সাইদ যে ফ্যামিলি রেখে গেছে, এইসব তৃণমূলের মানুষের কাছে রাষ্ট্রের সুবিধা পৌঁছে দিতে হবে। আমাদের 22-23 জন উপদেষ্টা, আপনারা কি এসব দেখেন না? আবু সাইদের ফ্যামিলির আজকে দেখলাম এটিএন বাংলার একটা রিপোর্টে আবু সাইদের বাবা ডাল দিয়ে ভাত খাচ্ছেন, অথচ তাদের লুক আফটার করা দরকার। সমাজসেবা অধিদপ্তর, রাষ্ট্রের সমাজসেবা উপদেষ্টাকে বলতেছি, আপনি অবিলম্বে একটি তালিকা প্রণয়ন করুন। 24-এর মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং যারা আর্থিকভাবে অসচ্ছল, তাদেরকে আর্থিকভাবে হেল্প করার জন্য একটা তালিকা প্রণয়ন করে তাদের হাতে সাহায্য পৌঁছে দিন। আবু সাইদের বাবার ঘরটাও দেখলাম একেবারে অবস্থা খারাপ। এই ঘরটা এইভাবে যারা শহীদ হয়েছেন, আর্থিকভাবে যারা অসচ্ছল, তাদেরকে সরকার পাকা ঘর করে দেওয়া দরকার। আবু সাইদেরা যদি অপমানিত হয় 2024-এর
বিপ্লব অপমানিত হবে। আমি এই রিপোর্টটা আমি দেখার পর আমার শরীরটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। আমরা প্রবাসীরাও তো পারি, প্রবাসীরাও একটা ফান্ড রাইজিং আমরা করতে পারি এই 2024-এর বীর মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে সাহায্য করার জন্য। শুনেছি 2024-এর স্বাধীনতা যুদ্ধে যারা আহত হয়েছেন তাদের জন্য একটা ফাউন্ডেশন করা হয়েছে। ফাউন্ডেশন তো পরের কথা।